বন্ধুরা, আমরা প্রত্যেকেই কোনো না কোনো সমস্যার মধ্যে দিন কাটাই। আর সেই সমস্যা নিয়ে চিন্তা করি আর ভাবি এই সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পাব। আর এই নিয়ে চিন্তা করতে করতে আমরা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ি। তাই আপনিও যদি এইরকম সমস্যার মধ্যে দিন কাটান, তাহলে বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটি শুনুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। একদিন বৌদ্ধ সন্ন্যাসীর কাছে এক ব্যক্তি এসে বলল, গুরুদেব, আমরা যখন কোনো সমস্যার মধ্যে থাকি তখন আমাদের খুব চিন্তা হয়, কি করব, কিভাবে এই সমস্যা থেকে বার হব এই নিয়ে। কিন্তু গুরুদেব, চিন্তা না করে কি এই সমস্যা থেকে বার হবার কোনো সরল উপায় নেই? সেই ব্যক্তির এই কথা শুনে তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন, হ্যাঁ আছে। তখন ব্যক্তিটি বলল, বলুন গুরুদেব, কি সেই উপায়? তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন, আমি তোমাকে একটি গল্প শোনাচ্ছি। এই গল্পটি মন দিয়ে শোনো, কারণ এই গল্পটির মাধ্যমে তুমি তোমার এই সমস্যার সমাধান পেয়ে যাবে। এই বলে বৌদ্ধ সন্ন্যাসী গল্প বলতে লাগলেন। সমস্যার সময় মাথা ঠান্ডা রেখে সমাধানের পথ বার করাটাই বুদ্ধিমানের কাজ। এক রাজ্যে খুব ভালো একজন রাজা ছিলেন। তিনি রাজ্যের দেখাশোনা যেরকমভাবে ঠিকঠাক মতো করতেন, একই রকমভাবে প্রজা পালন করতেও ভীষণ পরিমাণে সক্ষম ছিলেন। কিন্তু একদিন দুপুরবেলার পর থেকেই সেই রাজার জীবনে ঘন কালো অন্ধকার নেমে আসলো। রাজামশাই সেদিন পেট পুড়ে নিজের মধ্যাহ্নভোজন শেষ করে দুপুরবেলায় নিজের শয়নকক্ষে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে থাকার পর যখন তিনি উঠে আশ্রয়ে আসার জন্য প্রস্তুত হলেন, ঠিক তখনই তিনি চোখে তীব্র এক জ্বালা যন্ত্রণা অনুভব করতে শুরু করলেন। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে প্রাসাদে উপস্থিত অন্যান্য সদস্যদের ডেকে পাঠালেন। সবাই রাজার শয়নকক্ষে আসার পর দেখলেন রাজামশাই তার দুই চোখে হাত দিয়ে বিছানার উপর বসে রয়েছেন। রাজামশাই সবাইকে নিজের জ্বালা যন্ত্রণা কথা জানানোর পরে সকলেই বদ্যিমশাইকে নিয়ে রাজামশাই শয়নকক্ষে উপস্থিত হওয়ার পর বদ্যিমশাই রাজামশাইকে ভালোভাবে দেখার পর বুঝতে পারলেন যে গুরুতর এক জীবাণুঘটিত রোগে রাজামশাই চোখ দুটো আক্রান্ত হয়েছে। এই রোগের চিকিৎসা বর্তমানে তার কাছে নেই, তাও তিনি নিজের যথার্থ চেষ্টা করলেন রাজামশাইয়ের চোখ দুটির তীব্র জ্বালা যন্ত্রণা কিছুটা হলেও লাঘব করার। কিন্তু কিছুতেই কিছু করা গেল না। যত সময় যাচ্ছিল রাজামশাইয়ের চোখের জ্বালা যন্ত্রণা আরও বেড়ে যাচ্ছিল এবং ওনার চোখ থেকে অনবরত জল পড়ছিল। বদ্যিমশাইয়ের কথা অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই শহর থেকে এক বড় ডাক্তারকে নিয়ে আসা হলো সেই রাজামশাই রাজদরবারে। তারপর সেই ডাক্তারবাবু রাজামশাইকে খুব ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করার পর বললেন, রাজামশাইয়ের যে ভয়াবহ রোগ দ্বারা আক্রান্ত হয়েছেন সেটা এক ধরনের মারাত্মক জীবাণু ঘটিত রোগ। স্বাভাবিকভাবে এই রোগের সর্বপ্রথম মানুষের চোখ দুটি আক্রান্ত হয়। তারপর সেই ডাক্তারবাবু রাজামশাইকে উদ্দেশ্য করে বললেন, রাজামশাই, আপনি আপনার চোখ দুটো দিয়ে শুধুমাত্র সবুজ রঙের জিনিসপত্র ছাড়া আর কোনো কিছুই দেখতে পারবেন না, এবং জোর করে যদি আপনি সব দেখার চেষ্টাও করেন তাহলে সবুজ বর্ণ ছাড়া অন্য বর্ণের জিনিসপত্র যদি আপনার চোখে পড়ে তাহলে আপনার চোখ দুটো নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। আপনি চিরতরে আপনার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে পারেন। এটা শোনার পর রাজামশাই ভীষণই পরিমাণে ভেঙে পড়েন এবং তিনি অনেক ভাবনা চিন্তা করার পর তার মন্ত্রীমশাইকে বললেন, মন্ত্রী, এই রাজ্যে সমস্ত কিছু এখনই তুমি সবুজ বর্ণে করার ব্যবস্থা করো। যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু সবুজ রঙে ঢেকে দাও। আমি যাতে আমার চোখ দিয়ে সব কিছু আবার আগের মতো দেখতে পারি সেই ব্যবস্থা করো অতি শীঘ্রই। রাজামশাই এই ধরনের নির্দেশ শুনে মন্ত্রীমশাই ভীষণই পরিমাণে অবাক হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন যে সমস্ত কিছু সবুজ বর্ণের তিনি করবেন কিভাবে। তারপর অনেক ভাবনা চিন্তা করার পর তিনি লোকজন দিয়ে যতটা সম্ভব জিনিসপত্র সবুজ বর্ণে করার চেষ্টা করলেন। গোটা রাজ্য না হলেও রাজপ্রাসাদের আশেপাশের বেশ কয়েকটি গ্রাম পুরোপুরি সবুজে সেজে উঠল। কিন্তু কিছু কিছু জিনিস কখনোই সবুজ করা সম্ভব ছিল না, যেমন আকাশের রং, মানুষের গায়ের রং, নিত্যদিনে ব্যবহৃত খাবারের রং ইত্যাদি। এরকম আরও কিছু কিছু জিনিস ছিল যেগুলো চাইলেও সবুজ করা যেত না। অগত্যা সেগুলোর মতোই ছেড়ে দিতে হলো। রাজামশাই আশেপাশে সব কিছু সবুজ বর্ণ দেখতে পেলেও আকাশের দিকে তিনি ভুল করেও কখনো তাকাতে পারতেন না। এমনকি শান্তি করে তিনি খাবারও খেতে পারতেন না। শুধুমাত্র সবুজ বর্ণের শাক পাতা খেয়েই ওনাকে থাকতে হতো। সবুজ বর্ণের খাবার দাবার শুধুমাত্র তিনি খেতে পারতেন, কোনো মানুষের দিকে চাইলেও চোখ তুলে তাকাতে পারতেন না। এইভাবে রাজামশাই একটি ঘরের মধ্যে নিজেকে বন্দি করে ফেললেন। তীব্র মনের কষ্ট নিয়ে ঠিকঠাক মতো নিজের ঘর থেকেও তিনি বেরোতে পারতেন না।
নিজের অজান্তেই যদি কখনো সবুজ বর্ণের ছাড়া অন্য কোনো বর্ণের কোনো জিনিসের দিকে তিনি তাকিয়ে ফেলতেন, তখনই শুরু হয়ে যেত তার চোখে আবারও আগের মতো তীব্র জ্বালা যন্ত্রণা। তিনি সর্বক্ষণ নিজের দু চোখ বন্ধ করে নিজের ঘরে বসে থাকতেন, আর না হলে নিজের ঘরের মধ্যে থেকে শুধুমাত্র সবুজ বর্ণের জিনিসপত্রের দিকে চেয়ে চেয়ে দেখতেন, আর মনের দুঃখে নিজের দু চোখ দিয়ে জল ফেলতেন। তারপর একদিন তিনি নিজের মন্ত্রী মহাশয়কে নিজের ঘরে ডেকে পাঠালেন এবং মন্ত্রী মশাইকে বললেন, মন্ত্রী, আমার এই অবস্থা থেকে আমাকে মুক্তি পাওয়াতে পারবে এরকম কোনো মানুষের খোঁজ করো, অর্থাৎ যে আমার জীবনে এই কঠিন সমস্যার সমাধান করে দিতে পারবে। এমন যদি কোনো মানুষের সন্ধান পাও এবং সে যদি সত্যিই আমার এই কঠিন সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি তাকে উপহার স্বরূপ 1000টা স্বর্ণমুদ্রা দেব। এই কথাটা গোটা রাজ্যে তুমি তাড়াতাড়ি করে ঘোষণা করে দাও। রাজামশাইয়ের এই ধরনের আদেশ শুনে মন্ত্রীমশাই আর কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ গোটা রাজ্যে এটা ঘোষণা করে দিল, এমন কোনো মানুষের সন্ধান যদি পাওয়া যায় যে কিনা এক নিমেষের মধ্যে রাজামশাইয়ের এই সমস্যার সমাধান করে দিতে পারবে, তাকে রাজামশাই উপহার স্বরূপ 1000টি স্বর্ণমুদ্রা দেবেন। রাজামশাইয়ের এই ধরনের ঘটনা শুনে গ্রাম থেকে একটি সন্ন্যাসী রাজপ্রাসাদে আসলো। সেই সন্ন্যাসীটি 1 সপ্তাহ হয়েছে অন্য গ্রাম থেকে এই গ্রামে এসেছে। যখন প্রথম দিন সেই সন্ন্যাসী এই গ্রামে এসেছিলেন, তখনই তিনি চারিদিকে শুধুমাত্র সবকিছু সবুজ দেখে ভীষণই অবাক হয়ে উঠেছিলেন এবং এই সবুজ রঙের কারণ কি জানতে চাইছিলেন। তখন তিনি জানতে পারেন রাজামশাইয়ের কঠিন অসুখের কথা। তখন এই সন্ন্যাসী একটু হেসে মনে মনে একটি বুদ্ধি ভেবে রেখেছিলেন। আজকে এই রাজামশাইয়ের এই ধরনের ঘোষণা শুনে সন্ন্যাসী রাজদরবারে রাজামশাইয়ের কাছে গিয়ে বলল, রাজামশাই, আমি হলাম এক সন্ন্যাসী। আমি পাশের গ্রাম থেকে এখানে এসেছি আপনার এই কঠিন অসুখের কথা শুনে। আমি ভীষণ মর্মাহত হয়েছি, কিন্তু আপনি আপনার এই ছোট্ট সমস্যাটা সমাধান কিন্তু অতি সহজেই করতে পারতেন। আপনি বৃথাই এতদিন ধরে কষ্ট পেলেন। উপরন্তু এত প্রচেষ্টার পরেও কিন্তু সব কিছু সবুজে পরিণত হলো না। রাজামশাই, মাত্র একটি ছোট্ট উপায়ের দ্বারাই আপনি চারিদিক সবুজ বর্ণে বর্ণিত করে তুলতে পারতেন আপনার নিজের চোখে। সন্ন্যাসীর এই ধরনের কথা শুনে রাজামশাই নিজের মনে বেশ কিছুটা আশার আলো সঞ্চার করে নিজের দু চোখ বন্ধ করে সেই সন্ন্যাসীর দিকে হাসি হাসি মুখ নিয়ে তাকে জিজ্ঞাসা করে বললেন, কি সেই ছোট্ট উপায়, আমাকে এখনই বলো। সেই সন্ন্যাসী তখন রাজামশাইয়ের কথায় উত্তরে বলল, আপনি চারিদিক সবুজ বর্ণে দেখার জন্য একটি সবুজ রঙের চশমা পরুন। এর দ্বারা আপনি আপনার চোখ দিয়ে সব কিছু সবুজ বর্ণে দেখতে পারবেন, আর আপনার চোখে পুনরায় কোনো সমস্যা হবে না। আপনি আকাশবাণী চেয়েও এই প্রকৃতির সমস্ত কিছু অতি সহজেই দেখতে পারবেন। আপনি মন ভরে সমস্ত রকমের খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন, এমনকি চোখ খুলে আপনি সমস্ত কিছুই দেখতে সক্ষম হবেন। এই ধরনের বুদ্ধি শুনে রাজামশাই প্রচণ্ড পরিমাণে আনন্দিত হয়ে উঠলেন এবং তিনি তৎক্ষণাৎ নিজের মন্ত্রীকে বলে একটি সবুজ রঙের চশমার ব্যবস্থা করলেন। মন্ত্রী কিছুক্ষণের মধ্যেই রাজামশাইয়ের জন্য সবুজ বর্ণের চশমা আনিয়ে দিলেন। এই সবুজ বর্ণের চশমাটা পরে রাজামশাই সর্বপ্রথমেই সেই সন্ন্যাসীর দিকে চোখ মেলে দেখলেন এবং ভীষণ আনন্দিত হয়ে সেই সন্ন্যাসীকে নিজের কথা অনুযায়ী 1000টি স্বর্ণমুদ্রা উপহার স্বরূপ দান করলেন। তারপর বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, যে কোনো সমস্যা থেকে সহজেই বেরিয়ে আসার উপায় জানতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মাথায় রাখবে। প্রথমত, যে কোনো রকমের সমস্যাকে যদি আমরা খুবই সামান্য বলে মনে করি, তাহলে অতি সহজে ঠান্ডা মাথায় আমরা সেই সমস্যার সমাধান করে ফেলতে পারবো। দ্বিতীয়ত, জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের উচিত সেই সমস্যার দিকে বেশি আগ্রহ না দেখিয়ে বরং সেই সমস্যার সমাধানের পথ খুঁজে বার করার। আর সর্বশেষ তৃতীয়ত, কখনো কখনো আমাদের জীবনের সমস্যাগুলো অনেকটা ছোট হয়, কিন্তু আমরা সেই সমস্যাগুলোকে নিয়ে এতটাই ভয় পেয়ে যাই যে আমরা না চাইতেও সেই সমস্যাগুলো আমাদের কাছে অনেক বড় আকার ধারণ করে। কাজেই সমস্যাকে কখনোই বড় আকারে দেখা উচিত নয়। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন, আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।